আলু বেগুন দিয়ে বাটা মাছের এই ঝোলটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা কে কে বাটা মাছের ঝোল পছন্দ করেন একটু কমেন্ট করে বলুন তো। আর বুঝতেই পাচ্ছেন আজকের আমার রেসিপি হলো বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। জানি অনেকেই এটা খুব ভালো বানান, তবে যারা নতুন আছেন, যারা বানাতে এখনও পারেন না ভালোভাবে, তাদের জন্য আমার এই রেসিপিটা। তো প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, ফুলকোগুলোকে রেখে দিয়েছি, আপনারা চাইলে ফেলেও দিতে পারেন। এরপর ম্যারিনেটের জন্য নিয়ে নিলাম হলুদ, সামান্য লবণ আর সর্ষের তেল। সব মাছের গায়ে যাতে নুন হলুদ লাগে সেই মতন করে কিন্তু মাখিয়ে নিলাম সবটা। এরপর একটা মশলা তৈরি করে নেব। এখানে দিলাম 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ কালো সর্ষে, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সামান্য জল আর অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে ওই পেস্টটা তৈরি করে নেবেন, কারণ কালো সর্ষেতে একটু লবণ দিলে ওর যে তেতো ভাবটা থাকে সেটা আর থাকে না। এরপর দেখুন আলু বেগুনটাকে কিউব করে কেটে নিয়েছি। কড়া গরম হয়ে যেতে সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্যই কড়া গরম হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা দেবেন, নইলে কিন্তু তেলের মধ্যে যা সবজি দেবেন সেটা কড়ার মধ্যে কামড়ে ধরবে। এরপর আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আলুটা যাতে ভালোভাবে ভাজা হয় তাড়াতাড়ি করে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম, আর রঙটা যাতে হলুদ হলুদ হয়ে যায় সেই জন্য একটু অল্প করে হলুদও দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ আলুটা ভেজে নিয়ে বেগুনগুলোও দিয়ে দিলাম। এবার একসাথে আলু বেগুন ঢাকা দিয়ে ওই 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নেব, যাতে এই ভাজার সময়তেই আলু বেগুনটা 70% সেদ্ধ হয়ে যায়। এরপর 10 মিনিট পর ফিরে এলাম, আর আলু বেগুনটা এখন খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আলু বেগুনটা তুলে রাখবো, ওই বাকি তেলের মধ্যেই মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো তেলে দেওয়ার পরই সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু মাছের গা থেকে আঁশগুলো, মানে আঁশ না, ছাল যেটা থাকে ছেড়ে গিয়ে মাছটা দেখতে খারাপ হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটা সাইড ভাজা হয়ে গেলে তারপর অপর সাইডটা উল্টে দিয়ে ভেজে নেবেন। এই যে দেখুন আমি যেভাবে করছি, দেখছেন মাছগুলো কত সুন্দরভাবে একটা সাইড ভাজা হয়ে গেছে। এরপর উল্টো সাইডটাও ভালো করে ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে যাবার পর তেল থেকে তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপর বাকি যে তেলটা আছে তার মধ্যে থেকে অল্প একটু তেল তুলেও রাখলাম, কারণ অতটা তেলে তরকারি করব না। এর মধ্যে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে অল্প একটু কালো জিরে। তারপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মানে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওই মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে 2টো টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো হলেও চলবে। তারপর মশলাগুলোকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে এখানে এই রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য তো লবণ দিতেই হবে। তারপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা আলু বেগুনটা তুলে দিলাম। আলু বেগুনটাকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। এই সময় বেশ একটু সুন্দর সুন্দর গন্ধ উঠছে, জানেন তো। তো যাই হোক, ভালো করে মশলার সাথে কিন্তু আলু বেগুনটাকে ভেজে নেব। এরপরে এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমার যতটা ঝোল দরকার সেই মতো জল দিলাম, আপনার যতটা প্রয়োজন সেই পরিমাণ বুঝে জলটা দেবেন। এরপর ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, তারপর আবার ঢাকনা খুলে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে ঝোলের সাথে একটু ডুবিয়ে দেব, নইলে মাছগুলো তো ভালো করে সেদ্ধ হবে না। সেই জন্যই খুন্তি দিয়ে ঘেটে ঘেটে একটু ঝোলের সাথে মাছগুলোকে ডুবিয়ে দেব। মাছগুলোকে দেবার পরেও একটু ঢাকা দিয়ে আরও 2 মিনিট ঝোলটা নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, কারণ এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেই জন্য একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম, আর তারপরেই নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই আজকের আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুরা ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন, কেমন?